الحمد لله الحمد لله زين النبيين بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا ورسولنا محمد المصطفى وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله اللهم صل على
الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه مدينة الولد ঐতিহ্যবাহী ফজিয়াখানার আওতাধীন
মায়েরা বাইতুল জান্নাত জামে মসজিদে মাহের বিসমানি প্রথম সময় আল্লাহ যাদেরকে যথা সময়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে এবং প্রদর্শিত সুরাত ফাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে, যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানানোর পাশাপাশি সরওয়ারে দুজাহান রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ যেই নবীর উসিলায় আমরা ইসলাম পেয়েছি সেই রাসূলের কায়নাতের প্রতি পরিপূর্ণ ঈমান রাখার যে আল্লাহ আমাদের অন্তরকে এভাবে করে দিয়েছে যেভাবে করলে রাসূলের কায়নাতের প্রেম জন্মায়, সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের সালাম পেশ করছি যেই রাসূলের আগমনের কারণে আমরা মূর্তি পূজা ছেড়ে, আমরা ফুল পূজা, গাছ পূজা, পাথর পূজা ছেড়ে ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। যেই রাসূলের কায়নাতের সদকায় আমরা মসজিদে আসার সৌভাগ্য হয়েছে, আল্লাহ কি জিনিস বুঝার তৌফিক হয়েছে, সেই রাসূলের কায়নাতের কদম মুবারকে লক্ষ কোটি দরুদ সালামের নাজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিক, সকলে বলুন আমিন। কারণ আমাদের মাঝে একটা বিভিন্ন অনুষ্ঠান আসছে না, পূজা। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আজ আমরা জানবো বিদার উৎসব কি এবং ওই সমস্ত বিদার উৎসবে কোন মুমিন কি যেতে পারে কিংবা কোন মুমিনের কি ওই সমস্ত বিদার অনুষ্ঠান। এখন আপনি যদি খেয়াল করেন দেখবেন অনেক ইয়ং ছেলে, যুবক ছেলে বলছে আপনি একটু মজা নিতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, তাদের অনুষ্ঠানগুলো কি রকম হয় দেখতে যাচ্ছি, যাই না। আমাদেরকে ইসলাম কতটুকু স্বাধীনতা দিয়েছে, ইসলাম আমাদেরকে কি দিয়েছে, ইসলাম এই সমস্ত অনুষ্ঠান বিদার অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে, বিদারকে বন্ধু বানানোর ব্যাপারে ইসলাম কি বলছে, আল্লাহ যদি তৌফিক দান করে আমরা আজ সেই বিষয়ে আলোচনা করব। আমিন। আল্লাহ কোরআনে কারীমে বলতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে যদি ব্রেন দিয়ে ধারণা করতে চান, আপনি যদি আপনার আকল দিয়ে যদি আল্লাহকে আয়ত্ত করতে চান, ঈমান চলে যাবে কি? কারণ মানুষ পাঁচটা জিনিসের মাধ্যমে উপলব্ধি করে। একটা হচ্ছে চোখ, আরেকটা হচ্ছে কান, আরেকটা নাক, একটা জিহ্বা, একটা ত্বক। মানুষের কি গরম লাগছে, মানুষের নাকি ঠান্ডা লাগছে, এই জিনিসটা মিষ্টি নাকি টক, এই বিষয়গুলো মানুষ পাঁচটা স্থান দিয়ে, পাঁচটা অঙ্গ দিয়ে অনুধাবন করে। রাসূল বলেছেন কোন মানুষ যদি আল্লাহকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ধারণা করতে চায়, আল্লাহকে যদি কেউ শুনতে চায়, আল্লাহকে যদি কেউ দেখতে চায়, আল্লাহকে যদি কেউ স্পর্শ করতে চায়, আল্লাহর মতো আর কেউ আছে এরকম যদি কেউ মানতে চায়, সে কখনো ঈমানদার মুসলমান হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। বান্দা যখন গুনাহ করবে, বান্দা গুনাহ করার পর যখন আমি রব্বুল আলামিনের কাছে গুনাহ আর করবে না বলে ফিরে আসবে,
কিছুক্ষণ পর তওবা করে দিক দিয়ে বাইরে আবার করলাম, এগুলো জালেমি। আল্লাহ বলে তুমি আল্লাহ মাসকারী কিন্তু এই করো এরকম না, গুনাহ করেছেন এটা ছেড়ে দিব, এই প্রতিজ্ঞা রাখতে হবে। আল্লাহ বলে কোন মানুষ যখন গুনাহ করবে, যে গুনাহ হোক না কেন, আমার বান্দারা যদি আমার কাছে যদি খাস নিয়তে খালেস পদ্ধতিতে তওবা করে মাফ চাই, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে একটা গুনাহ ক্ষমা করব না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, যে ব্যক্তি আমার সাথে কাউকে শরীক করল, আমি আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে যারা এই কথাকে বিশ্বাস করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ কখনো ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। এখন দেখুন মানব জাতি মুক্তি পাবে কিভাবে? ইসলাম আসার আগে মানুষ মূর্তি পূজা করত, গাছ পূজা করত, বাঁশ পূজা করত, পাথর পূজা করত। এগুলো তারা কেন করত? কারণ মানুষ মনে করত এই বাঁশটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে। আপনারা শুনেন নাই আপনাদের প্রতিগায় ওই দিক দিয়ে কোথায় ওই সাহেবরা বলেন এই দিক দিয়ে নাকি দুইটা সাপ আসছে, ওই সাপগুলোদেরকে মানুষ দেখতে যাচ্ছে এবং ওই সাপগুলোর জন্য মানুষ যারা হিন্দু সম্প্রদায়, বিধর্মী সম্প্রদায়, তারা নাকি ওরা যত দ্রুত নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলো তো খাবার খাইলে একদম যাবে না, খাবার খাইলে যাবে। এখন দেখুন আল্লাহ বলছে মানব জাতি মুক্তি কখন পাবে? মানব জাতি যদি মুক্তি পেতে চাও, আমি আল্লাহর একত্বভাবকে গ্রহণ করো, আমি আল্লাহর সাথে আরেকজন খোদা মানা যখন ছেড়ে দিবা, তোমরা মানব জাতি মুক্তি পাবা। সুবহানাল্লাহ। এখন দেখুন ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ। রাসূলের কায়াত যখন বিদায় হজের মধ্যে গেলেন, রাসূল বিদায় হজের ভাষণ দিচ্ছেন দাঁড়িয়ে, আমার রাসূল বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য আজ থেকে ইসলামকে পরিপূর্ণতা দিলাম। ইসলাম আজ পরিপূর্ণ পেলাম। আমি রাসূল যাওয়ার পর তোমরা আবার মূর্তি পূজায় লিপ্ত হয়ে যেও না। নাউজুবিল্লাহ। আপনি যদি ইসলামের প্রথম দিক গবেষণা করেন, এই মূর্তি পূজাগুলো আসলে কিভাবে? হযরতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল কাবিল এক ভাইকে যখন আরেক ভাই হত্যা করেছিল, ওই ভাইয়ের সুখ কাটানোর জন্য ভাইয়ের প্রতি ভাই যখন প্রেমে পড়েছিল, ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত যখন বেড়ে গিয়েছিল, শয়তান এক ভাইকে কুমন্ত্রণা দিয়েছে, বলে তুমি তোমার ভাইয়ের মতো একটা মূর্তি বানাও, তুমি তোমার ভাইকে পূজা করো। নাউজুবিল্লাহ। তখন থেকে মূর্তি পূজার সূচনা। হযরতে নূহ আলাইহিস সালামের যখন নৌকা যখন পাহাড়ের মধ্যে থামলো, তখন থেকে আবার সূচনা। এভাবে আস্তে আস্তে এখন অনেক মহিলা, হিন্দু মহিলা এখানে সিঁদুর দেয় না। হযরতে ইব্রাহিম নবীর যুগের মধ্যে যখন যে সমস্ত নারীরা বেশ্যা ছিল, কি ছিল? চরিত্র খারাপ ছিল, এই সমস্ত নারীদের কপালের মধ্যে সিঁদুর থাকতো। নাউজুবিল্লাহ। অর্থাৎ তখনকার খারাপ লোকেরা, খারাপ বাচ্চারা যখন কোন মহিলার সাথে যখন অসৎ চরিত্রে লিপ্ত হতো, অসৎ চরিত্রে লিপ্ত হওয়ার পর এই মহিলাটার চরিত্র খারাপ, এই কথাটা বোঝানোর জন্য ইব্রাহিম নবীর যুগের মধ্যে মেয়েদের কপালে যাদের চরিত্র খারাপ ছিল তাদের কপালে সিঁদুর দিত। এগুলোর ইতিহাস করতে অনেক ইতিহাস। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কবুলকৃত ধর্ম একমাত্র ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবাল মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া
অন্য কিছু যখন অন্বেষণ করবে, আল্লাহ বলে তুই যদি কোটি টাকা ইসলামের চায় বলে আশা ছাড়া যদি 1000 কোটি টাকাও যদি দান করো, আমি আল্লাহর এগুলার কোনো প্রয়োজন নাই। অনেক বিধর্মী দান করে না, কথা বলে অনেক বিধর্মী দেখবেন অনেক বড় বড় মাদ্রাসায় দান করছে, অনেক মসজিদের মধ্যে দান করছে, অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু আল্লাহ এগুলো কখনো কবুল করবে না। এগুলো কবুল করার জন্য ইসলাম থাকতে হবে, ইসলাম তার থাকার জন্য আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, রাসূলের কায়নাতের উপর পরিপূর্ণ ঈমান থাকতে হবে। সুবহানাল্লাহ। এখন ইসলাম কি শিখায়? ইসলাম শিখাচ্ছে ইসলাম এসেছে মানুষকে মূর্তি পূজা থেকে দূরে রাখার জন্য। ইসলাম কেন এসেছে? মানুষকে পূজা থেকে দূরে রাখার জন্য। এখন যারা মূর্তি পূজা করছে, পাথর পূজা করছে, গাছ পূজা করছে, তারা কি বলে পূজা করছে? তারা মনে করছে আল্লাহ একজন আছে, এটা হচ্ছে খোদা। নাউজুবিল্লাহ। নাসারারা খোদা 3 জন মনে করে, খ্রিস্টানরা খোদা কয়জন মনে করে? 3 জন। যারা নাসারা সম্প্রদায় আছে তারা আল্লাহকেও খোদা বলে, মরিয়ম আলাইহিস সালাম ওনাকেও খোদা বলে, হযরত ঈসা নবীকে ওনাকেও খোদা বলে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও মানুষ, আল্লাহ কাকে ডাকছে? মানুষকে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আমি ছাড়া যদি দুনিয়ায় আর কোনো খোদা থাকতো তাহলে দুনিয়ার মধ্যে শুধু জগৎ বাস্তব। কি বাস্তব? এক ঘরের মধ্যে যদি 2 ভাই থাকে, 2 জন তরকারি দুইটা পছন্দ করে, মনে করেন আমি আর আমার ভাই, এখন আমি যেটা পছন্দ করি এটা রান্না করে নেই, ওই দিন কি ঘরের অবস্থা কি ভালো হয়? একটু হলেও তো খারাপ লাগে, খারাপ লাগে না? মনে করেন আপনি যেটা পছন্দ করেন না এটা যদি আপনার ঘরের মধ্যে রান্না করে, আপনার একদম আপনি ভালো মানুষ আর কি, ভালো মানুষ হলেও আপনার মনে মনে একটু হলেও ইচ্ছা করে আয়না আইডিয়া একটু হইলে না, বলবে না? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আমি আল্লাহ ছাড়া যদি আরেকজন খোদা থাকতো, একজন খোদার বন্ধ আমি বৃষ্টি দিব, আরেকজন খোদার বন্ধ আমি রোদ দিব, আরেকজন খোদার বন্ধ আমি ঠিক করব, আরেকজনের বন্ধ আমি রাত করব, এভাবে এভাবে দুনিয়ার বুকে বিশৃঙ্খলা এসে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে মুরমান হয়েছ, মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। থেকে আচ্ছা, এখন যারা পূজা করছে তারা কাজ পূজা বাস পূজা করছে, আমরা মুসলমান আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তাদের অনুষ্ঠান থেকে বেঁচে থাকা। কোরআন বলছে উম্মত যদি মুমিনের পরিচয় দাও, ইদিকে সামিয়াল আওসান, আওসান থেকে বেঁচে থাকো, আওসান থেকে পূজা থেকে। আমি আল্লাহর সাথে যারা পূজা করে তাদের সাথে মিশিও না, তাদের সাথে। এখন আপনি অনেক দেখবেন এদিক দিয়ে পূজা হচ্ছে, এমন এমন বাবাও আছে যারা বন্ধ দিয়েছে, সরকারি বন্ধ, বন্ধটা কাটানোর জন্য হলেও ওদের হাজারি বলতে চুপুরি আর কি একটা পূজা বন্ধ খুব সুন্দর সুন্দর মানে সবাই হাজারি বলতে আছে না। এখন আল্লাহ আল্লাহ নবীদেরকে কেন পাঠিয়েছে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, একটা কথা চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে এত সম্মানী কেন বানিয়েছে? আল্লাহ বলছে সমস্ত কুল কায়নাতের মধ্যে আমি মানুষকে অসংখ্য
এমন সম্মান আল্লাহ দুনিয়ার বুকে যত জীবজন্তু আছে কোন জীবজন্তুকে আল্লাহ মানুষের মতো সম্মানিত করে নাই। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলে আমি মানুষকে এজন্য সম্মান করেছি, মানুষের মধ্যে যে আগুন আছে ওই আগুনটার মাধ্যমে মানুষ পূজা থেকে বাঁচবে। মানুষ যখন আমি আল্লাহর সাথে শিরক করা থেকে বেঁচে যখন আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন সিজদা করবে, আল্লাহ মানুষকে সম্মান দিয়েছে কেন? আচ্ছা, আল্লাহ যদি আমাদের চাইতেও যদি আরেকটা প্রাণীকে বেশি মর্যাদা দিত, আমাদের উপর কর্তৃত্ব করতে পারে, আপনি যদি চিন্তা করবেন করে দেখেন মানুষকে মানুষ ভাগ্যময় পায়, কিন্তু মানুষ ভাগ্যবতী করে না। মানুষ সব সাপ ইত্যাদি যত ধরনের জন্তু আছে সব জন্তুর উপর মানুষের কর্তৃত্ব দিয়েছে আল্লাহ, একমাত্র আল্লাহকে মানব জাতি সিজদা করার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সিজদা করেছি। আরেকটা কথা চিন্তা করুন, ওরা যেটার পূজা করছে গাছপাশ এগুলো নিজে নিজে বানায় না, যেগুলো পূজনীয় হয় ওই জিনিসগুলো তারা নিজেরাই তৈরি করে। আল্লাহ বলছে আমি সম্মান দিয়েছি, আমাকে সিজদা করছে। তাই এখন যে সমস্ত মানুষ না আল্লাহ যে তাদেরকে সুউচ্চ সম্মান দিয়েছে, এই সম্মানটা তারা আরেকটা মূর্তির কাছে, একটা সামান্য পাথরের কাছে, একটা গাছের কাছে, একটা পাথরের কাছে, বাঁশের কাছে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আমি মানুষকে সম্মান দিয়েছি, পাথর থেকে উঠেছি, গাছ থেকে, বাঁশ থেকে, সমস্ত কায়নাতের মধ্যে আমি মানুষকে সম্মানিত করেছি। এখন যারা পূজা করছে তারা, আপনি যদি কাউকে পূজা করতে চান তাকে আপনার চাইতে উচ্চ মানতে হবে, আপনার চাইতে মর্যাদা তার বেশি মানতে হবে, মানতে হবে না? আপনি আমাকে সম্মান করতে চাইলে আপনার চাইতে আমার মর্যাদা বেশি, এটা মনে আসতে হবে। আপনি যদি মনে মনে এটা ধারণা করেন ওনার মর্যাদা আমার চাইতে নিচে, তাহলে আমার প্রতি পরিপূর্ণ সম্মানটা কখনো আসবে। আল্লাহ বলেন আমি মানুষকে সমস্ত কুল কায়নাতের মধ্যে সম্মানিত করেছি। আমি আব্দুল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, ওই মানুষটা সমুদ্রের মধ্যে গেলেও কর্তৃত্ব দেখায়, ওই মানুষটা স্থলে চললেও কর্তৃত্ব দেখায়। সুবহানাল্লাহ। ওয়া ফাদদালনাহুম আলা কাসীর মিম্মান খালাকনা তাফদীলা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত মানুষের উপর, সমস্ত কুল কায়নাতের উপর মানব জাতিকে মূর্তি পূজা ছাড়ার কারণে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এখন নবীদের দাওয়াত কি? ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছে সকল নবীর দাওয়াত ছিল আল্লাহ এক, বিশ্বাস করো, আল্লাহর সাথে কাউকে শরীক করা থেকে বেঁচে থাকো। প্রত্যেকের দায়িত্ব নিয়েছিলাম। আমি এগুলা কাউকে ছোট করার জন্য না, এগুলো আমাদের মুসলমানদের জন্য বলেছি। আল্লাহ বলছে সমস্ত নবী রাসূলের কাছ ছিল ওয়াজতানিবুত তাগুত, আপন কওমকে, আপন জাতিকে মূর্তি পূজা থেকে বিরত রাখা। সুবহানাল্লাহ। এখন দেখুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এখন যারা এই সম্মানকে বিশ্বাস করে না, আল্লাহ যে সমস্ত কুল কায়নাতের উপর মানুষকে সম্মানিত করেছে, এই কথাটা যারা বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে রাখছে ফাসিরু, তোমরা দুনিয়াটা ঘুরে দেখো, দুনিয়ার ইতিহাস পড়ে দেখো,
করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আয়াতে ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা। আল্লাহ কাউকে হেদায়েত দেয় আর কাউকে গুমরাহর মধ্যে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। এখন দেখুন শিরিক কি? আপনি যদি আল্লাহ শিরিক কাকে বলে? আপনি যদি আল্লাহর সামনে কাউকে মেনে এখান থেকে আপনি যদি আল্লাহর মতো আর কাউকে মেনে আল্লাহ হচ্ছে ওয়াহদাতুল ওজুদ, আল্লাহর অস্তিত্ব কখনো শেষ হয়ে যাবে না। আপনি যখন আল্লাহর মতো কাউকে মেনে যখন আল্লাহ রাখবেন, আপনি যখন আল্লাহর সমমর্যাদায় যখন কাউকে দান করাবেন, আপনি যখন আল্লাহ যে সমস্ত গুণাবলী রয়েছে আল্লাহর ওই সমস্ত গুণাবলীগুলো যখন আপনি কোন মানুষের জন্য স্থায়ীভাবে মানবেন, তখন এটা শিরিক হয়। সিস্টার একমাত্র মালিক আল্লাহ। আপনি যখন আরেকজন কাউকে, কোন ফুলকে, কোন পাথরকে, কোন গাছকে, পাশকে যখন আল্লাহ মেনে সিজদা দিবেন কিংবা যে সিজদা দিচ্ছে তাকে যখন সমর্থন করবেন, কথাটা বুঝবেন আমি কি বলছি। একটা কথা হচ্ছে কাউকে আল্লাহ মেনে সিজদা দেওয়া, আরেকটা হচ্ছে যে আল্লাহ মেনে সিজদা দিচ্ছে। যে ব্যক্তি আল্লাহ হিসেবে বিশ্বাস করে সিজদা দিচ্ছে, আপনি যদি তাকে বলেন তুমি বাবা হাজবেন্ড তাহলে সিজদা মারো মারো, উনি মাত্র যাবে আপনারটাও যাবে। নাউজুবিল্লাহ। আমার কথাটা বুঝছেন? শিরিক কাকে বলে? এখন আল্লাহ বলছে লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। মানুষ যখন আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সমান আর কাউকে মানে, আল্লাহর কোরআন বলছে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আল্লাহর আসমানটা থরথর করে কাঁপে। নাউজুবিল্লাহ। আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প চলে আসে। আল্লাহ যে সমস্ত পাহাড়গুলোকে জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন, স্থায়ী করে দিয়েছেন, ওই সমস্ত পাহাড়গুলো নড়াচড়া করে। নাউজুবিল্লাহ। এগুলো তো আমরা খেয়াল করছি না। যাদের আল্লাহ বিচক্ষণ শক্তি জন্ম দিয়েছে তারা দেখবেন এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে। আর তারা কি বলে, যারা মুশরিক হয়, যারা মজুসি হয়, তারা বলছে আনতা আব্দুর রহমান ওয়ালাদা, নিশ্চয়ই আল্লাহর সন্তান রয়েছে। ওয়া মা ইয়ানবাগি, আল্লাহ বলছে ওয়া মা ইয়ানবাগি লির রহমান ওয়ালাদা, আমি হচ্ছি এমন সত্তা, আমার কাছে স্ত্রীর দরকার নাই, সন্তানের দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা পূজা করছে, তারা যাকে পূজা করছে তাকে আল্লাহর সমান করছে, বলছে ওটা বড় খোদা, এটা ছোট খোদা। নাউজুবিল্লাহ। তাহলে এদের সাথে আমাদের মুসলমানের কোন সংস্কৃতির প্রয়োজন নাই। আপনি যদি তারা বলবে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা হচ্ছে আরেক ধোঁকা। এখন যে বলবে ধর্ম যার যার, উৎসব সবার, আপনি কি কোনোদিন খেয়াল করেছেন আপনি যদি গরু জবাই করেন, একজন বিধর্মীকে আপনি পিটাইলেও আপনার বাড়ি থেকে দাওয়াত করতে পারবেন না? পারবেন না? পারবেন? আপনি যদি একজন বিধর্মীকে পিটাও, সে তবু গরু গোশত খেতে চাইবে না, কারণ তারা গরুকে মা রাখে, এমন মা রাখে। আমরা যখন ছোট অবস্থায় ছিলাম, আমরা শুধু মায়ের দুধগুলো আমরা নিজেরাই খেতাম। এরা যাকে মা রাখে ওই মায়ের দুধ তো নিজেরা খাই, ওই মায়ের দুধ পর্যন্ত বিক্রি করে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যে মায়ের দুধ বিক্রি করে সে কি সুসন্তান না কুসন্তান? কুসন্তান না? এখন যারা আল্লাহর সাথে শিরিক করছে তারা গরুকে মা রাখছে না? বলেন, গরুকে কি রাখছে? মা রাখছে। ওই মায়ের দুধটা তারা খায়, খাওয়ার পর ওই মায়ের গরুর দুধগুলো আবার বিক্রি করছে। এমনকি যখন টাকার অভাব হয় মাকে পর্যন্ত বিক্রি করে। নাউজুবিল্লাহ। তাহলে ধর্ম ওজা, উৎসব তার ধর্ম ওজা। এখন যখন মনে করেন আপনি 50 বছর
আপনি যদি পূজা মণ্ডপে যাওয়ার পর কিংবা পূজা অনুষ্ঠান দেখার পর মামা এটা অনেক সুন্দর হয়েছে, আর মুসলমানদের কাছে এরকম সুন্দর অনুষ্ঠান নেই, এই কথাটা বলার পর সাথে সাথে আল্লাহ বলছে ফাজআলনাহু হাবাআম মানসুরা, বান্দা যতই ইবাদত করস না কেন ওই ইবাদতগুলোকে আমি খোদা বিক্ষিপ্ত গোলা বানাবো। নাউযুবিল্লাহ। কি বললে? আপনি যদি কোন একটা বিতর্কীদের আচার অনুষ্ঠান দেখেছেন, ওমা এটা অনেক সুন্দর হয়েছে, মনে হয় এটাতে অনেক কষ্ট হয়েছে, টাকা খরচ করেছে, আল্লাহ মনে হয় এদেরকে ঢালি দিবে, এই চিন্তা চেতনাগুলো যখন আপনার ভিতরে ভিতরে আসতে ইমান যাবে না। আপনার যখন এই চিন্তাগুলো যখন ভিতরে ভিতরে উৎপুট করবে তখন আপনি ইস্তেগফার করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি যখন এই চিন্তা চেতনাগুলো যখন মুখে প্রকাশ করবেন, যখন মুখে বলবেন, আল্লাহ বলছে ফাজআলনাহু হাবাআম মানসুরা, বান্দা নামাজ পড়তে পড়তে নামাজি হয়েছো সে কথা ঠিক, গান করতে করতে সমাজের মধ্যে সমাদৃত হয়ে গিয়েছ, রোজা রাখতে রাখতে অনেক বড় একজন পরহেজগার হয়ে গিয়েছ, সবকিছু ঠিক থাকলেও এই নামটা সমাজে বেঁচে থাকবে। তুমি যখন বিধর্মী কালচারকে সমর্থন করেছ, বিধর্মী কালচারের মধ্যে যখন গিয়েছ, বান্দা সবগুলো আমি খোদা বিক্ষিপ্ত গোলা বানাবো। নাউযুবিল্লাহ। যাওয়া যাবে এখানে? আল্লাহ বলছেন কোরআনে কারীমের মধ্যে শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না, শিরকের গুনাহ কখনো ক্ষমা। আপনি যদি দেখেন, হ্যাঁ যারা সংখ্যালঘু আছে তারা তাদের অনুষ্ঠানটা পালন করতে পারবে, আল্লাহ যদি তাদের কপালের মধ্যে যদি হেদায়েত থাকে তারা তাদের অনুষ্ঠান পালন করছে। এখন আপনি এখান থেকে আর কথা শুনে রাখুন, আমাদের দেশে ধর্ম উপদেষ্টা নামে একজন ব্যক্তি আছে, কি বলেন না, ধর্ম উপদেষ্টা, ধর্ম কি, ওই ব্যক্তিটা টাকাকালীন আল্লাহর ওলিদের মাজার ভাঙছে, কিন্তু তার পক্ষ থেকে কোনো জবাব আসছে না। কিন্তু হিন্দুদের পূজা মণ্ডপের জন্য ওই ব্যক্তিটা 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের মাজার গুড়িয়ে দিচ্ছে। আমরা যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, ইসলাম যাদের মাধ্যমে চিনেছি, আল্লাহর ওলিদের মাজার গুলো ভেঙে ফেলছে। আরেকটা কথা, নুরা পাগলা একটা কবর থেকে লাশ তুলে ঘুরে ফেলছে না, এটাকে বলার সময় কি বলছে? পাগল। কি বলছে? নুরে পাগলা। এখন দিতে পাগলে কবর থেকে তুলে ঘুরাই, এটা আমার বড় পাগল না, বলেন না? নাম হচ্ছে পাগলা। নাম কি? পাগলা। কথা বলেন, একটু বলে জানার বিষয়, এর নাম দিয়েছে নুরে পাগলা। এখন এর পাগলা, এর কবরের মধ্যে পুঁতা হয়েছে কিংবা কবরস্থ করা হয়েছে, ওই কবরস্থ করার পর পাগলায় যেটা কবর থেকে তুলে একই ভালো হয় না, খারাপ হয়? কথা বলেন, এইটা আরো বড় পাগল। অবরুদ্ধ দিতে পাগল তুলে দিবে আরো বসে করে সালাতুনিয়া। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ কত সুন্দর সমঝোতা করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ও মুমিন বান্দারা, ও মুসলমানরা, ঈমানদার, ঈমান পরিপক্ক বান্দারা, তোমরা কখনো বিধর্মী যারা হবে তারা তোমরা আকবারিয়ে তাদেরকে তাদের পূজা মণ্ডপের মধ্যে, তাদের উপাসনালয়ের মধ্যে আঘাত করিও না। কি আল্লাহ কোরআন বলছে, যারা বিধর্মী হবে তাদের উপাসনালয়ে গিয়ে তোমরা আকবারিয়ে হামলা করিও না। আল্লাহ আয়াতের মধ্যে বলছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যখন একজন বিধর্মী পাড়া আপনারা এখন 50-60 জন দিয়ে যদি ওইখানে যদি গালি দেন, আপনি গালি দিচ্ছেন এটা ভুল, হ্যাঁ ওরা যে পূজা করছে এটা কারণ পূজার বিষয়টা, কিন্তু তারা আপনি যদি ওই পূজার বিষয়টাকে গালি দেওয়ার কারণে তারা অনেক সময় আল্লাহকেও গালি দিবে। নাউযুবিল্লাহ। তাহলে তাদের ওই সমস্ত পূজা মণ্ডপ, হ্যাঁ তাদের উৎসব তারা পালন করুন, কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলমান সংস্কৃতিতে আঘাত থামবে না ততক্ষণ পর্যন্ত বিধর্মীদের উপাসনালয়ের মধ্যে আঘাত করা যাবে না।
সংস্কৃতি, আল্লাহ যাদেরকে আলা ইন্না আউলিয়া আল্লাহ বলেছেন, আল্লাহ যাদেরকে আল্লাহর বন্ধু বলেছেন, তাদের মাজার ভাঙচুর করা যাবে? কথা বলেন না। যারা আল্লাহ দুশমন বিধর্মীদের ব্যাপার আল্লাহ বলছে, তারা যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর আগে থেকে আক্রমণ করবে না, তোমাদের উপর আকবারি আক্রমণ যতক্ষণ তাদের পক্ষ থেকে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে আক্রমণ করিও না। এটা হচ্ছে আল্লাহর শিক্ষা। আর যারা বিধর্মীদেরকে পাহারা দেয়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, আল্লাহর ওলিদের মাজারকে ধ্বংস করতে চায়, পাগল থেকে যদি কবর থেকে ধোয়া হয়, শরীয়তের মাসআলা হচ্ছে, মনে করেন এখানে একজন মানুষ মারা গিয়েছে, তার মাসআলাটা জেনে রাখুন। ওই মানুষকে কবরস্থ করা হয়েছে এবং ওই মানুষের কবর কি এখানে আছে না নাই, এই বিষয়ে এখন সন্দেহ দেখা দিচ্ছে। কি সন্দেহ হয়? এখন কি করতে হবে? আপনারা কি ওইটা ভাঙিয়ে ফেলতে পারবেন না। শরীয়তের মাসআলা হচ্ছে, সর্বপ্রথম যাদের কাছে গ্রাজুয়েটেড মুফতি সিল আছে, তাদের কাছে গিয়ে প্রথমে বিষয়টা উৎকাপিত করতে হবে। উৎকাপিত করার পর মুফতি সিল দিয়ে লিখে ওই ঘটনাটার ব্যাপারে আদালতে পেশ করতে হবে। আদালত আবার শরীয়ত বিধান, শরীয়তের আইন দ্বারা প্রণয়ন করে রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে বোঝাপড়ার মাধ্যমে ওই বিষয়টা মানতে পারে। এমনি গেলাম ফাঁক ভাঙিয়ে ফেললাম, এগুলো কখনো ইসলাম সমর্থন করে না। হযরত ফারুক আযম বলছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি তানাইসিহিম। হযরত ফারুক আযম বলছেন, ও মুসলমান পরিচয়কারীরা শোনো, তোমরা বিধর্মীদের আচার অনুষ্ঠানের কাছেও যেও না, বিধর্মীদের পূজা মণ্ডপের মধ্যে যেও না, বিধর্মীদের পূজা মণ্ডপ থেকে এবং ওখানে কিছু সাময়িক আনন্দের জন্য যেও না। কেন যাবে না? বলছে, ইয়াউমা আইদিহিম ফাইন্না সাখাতাতুন নাযালাত আলাইহিম তুনাজ্জিলু আলাইহিম। এমন হতে পারে যারা আল্লাহর সাথে ওখানে ওই পূজার মধ্যে যারা শিরিক করছে, আল্লাহ তাদের উপর গজব নাযিল করতে পারে। নাউযুবিল্লাহ। এখন আপনি যখন ওখানে যাবেন, ওইটাকে যখন সমর্থন করে যাবেন, ঈমান থাকবে না। আমরা আমানতুরা, আল্লাহ ঈমানকেও বরবাদ করবে, আমলকেও বরবাদ করবে। আপনি যদি বলেন আমার মনে মনে ঈমান ঠিক আছে, শুধুমাত্র দেখতে গিয়েছি, শুধুমাত্র, এখন যাওয়ার সময় কি বলে, আমি হিন্দু হয়ে গিয়েছি, এরকম বলা যায় না তো? কি বলা যায়? আচ্ছা আমি মুসলমান ঠিক আছে, এত দেখবো মুসলমান ঠিক আছে এমনি। আল্লাহ বলছে হারাম, রাসূল বলেছে এটা হারাম হবে। হারামের মধ্যে যখন কোনো মানুষ যদি ইন্তেকাল করে, ওইটা আসলতে কুফরি হয়ে যায়। আপনি যখন কোন একটা খারাপ কাজ করতে করতে মানুষ যখন খারাপ কাজ করে, তার ঈমানটা তার থেকে বেরিয়ে যায়, ঈমান বেরিয়ে যায়। কথা বলেন না? মানুষ যখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনি সাময়িক মনকে স্বাচ্ছন্দ্য বোধের মধ্যে রাখার জন্য, সাময়িক একটু হাসি খুশি তামাশা নেওয়ার জন্য আপনি যখন ওই অনুষ্ঠানে গেলেন, কোন কারণে আল্লাহর যদি গজব আছে, আপনার যদি মৃত্যু হয়, তখন আপনার মৃত্যুটা কুফরির উপর হবে। নাউযুবিল্লাহ। এখন অনেকে মনে করেন, আপনার অনেক বন্ধু আছে পূজা মণ্ডপে গেছেন, প্রসাদ দিছে, প্রসাদ কি প্রসাদ খাই না? এখন যে প্রসাদ গুলো আছে, এখান থেকে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে মদ খায়, বিসমিল্লাহ বলে সুদ খায়, বিসমিল্লাহ বলে জেনা করে, ঈমান চলে যাবে। এখন প্রসাদ দিছে, আপনি অনেক নামাজি বান্দা, নামাজ দোয়া পড়েন সারাদিন, মুসলমানের বাচ্চা, এখন আপনাকে যখন প্রসাদ দিছে, আপনি এটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে বলছেন, ঠিক? এখন তো এটা খাওয়ার পর 40 দিন তো আপনার কোনো ইবাদত কাজে আসবে না। এটা হচ্ছে একটা কথা। আপনাকে যখন একটা প্রসাদ দিয়েছে, ওই যেগুলা পূজনীয় জিনিস আছে, এগুলাকে টাকি বাকি আপনাকে একটা দিছে, এখন আপনি এটা খাওয়ার সময় যদি ভুলেও বিসমিল্লাহ বলেন, ঈমান চলে যাবে। কারণ অনেকে দেখবেন পূজার মধ্যে শুভেচ্ছা জানায়, কি জানায়? শুভেচ্ছা জানায় না? এটা রাজনৈতিক ভাবে হোক, কিন্তু এটা হারাম।
বিতর্কিতের অনুষ্ঠানে আপনি আক্রমণ করতে পারবেন না, এটা হচ্ছে একটা স্থান। আপনি কিন্তু বিতর্কিতের অনুষ্ঠানকে শুভেচ্ছা জানাতে পারবেন। ইসলাম আপনাকে হুদুদ দিয়েছে, সীমানা। আপনি যখন সীমানার বাইরে হাঁটতে চাইবেন, দুনিয়ার মধ্যে যেভাবে একজন আরেকজনের সীমানায় গেলে গালাগালি করে, মারামারি করে, আপনি ঠিক আল্লাহ আপনাকে যে সীমানা বেঁধে দিয়েছেন, আপনি যখন ওই সীমাটা ক্রস করবেন, আল্লাহর চোখে আপনি জালেম হয়ে যাবেন। আর জালেম অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম অবধারিত হয়েছে। শুরু করে দেন ওদের প্রসাদগুলো খাওয়া যাবে না, কারণ আল্লাহ বলছে হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেগুলো আল্লাহর নামে জবাই করা হয় নাই, সেজন্য বিধর্মীরা যদি মুরগি জবাই করে, এখন বিশেষ করে পোল্ট্রি ফার্ম আছে না, মুরগির দোকান, এখানে তো মুসলমান হলে আনা যায়, মুসলমান হলে সমস্যা নাই, কিন্তু যদি বিধর্মী যদি মুরগি জবাই করে, এটা খাওয়া যাবে? কথা বলেন, এটা খাওয়া যাবে? গরু জবাই করলেও খাওয়া যাবে? ওই বিধর্মীদের প্রসাদগুলো গ্রহণ করা যাবে? বিধর্মী বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে, একজন কি আপনি হাসুদা করে খাইলেন, তারপর যদি ওই খাওয়া অবস্থায় যদি মৃত্যু হয়, কিংবা খাওয়া অবস্থায় যদি ভুলেও বিসমিল্লাহ বলেন, আপনার 40 বছর 50 বছরের ইবাদত তো আপনি শুধু তাদের মন্তব্য থেকে দেখতে গিয়েছেন, মনের মধ্যে খুশি তামাশা নেওয়ার জন্য, তখনও তো যাবে। আপনি যখন দেখে বলবেন, ওমা এটা অনেক সুন্দর হয়েছে, মুসলমানদের মধ্যে এরকম একটা জাঁকজমক অনুষ্ঠান যদি থাকতো, আমরা যদি এরকম একটা নাচ গান করতে পারতেন, আপনি যখন এই কথাটা মনে মনে বলেছেন, তখন সমস্যা নাই। যখন এই কথাটা মুখ থেকে বেরিয়ে এসেছে, ঈমান থাকবে না। কারণ ঈমানটা এমন একটা বিষয় যেটা কথার মাধ্যমে যায়। আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেছেন, বান্দা এমন কথা বলবে, এটা কি বলেছে বান্দা নিজেও বুঝে না, নিজেও জানে না, ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। আবার এমন বান্দা আছে, বান্দা যখন কথা বলেছে, এটা কি বলেছে সে নিজেও জানে না, এটা কি ভালো বলেছে নাকি খারাপ বলেছে, কথাটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে তার জন্য জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। এই সমস্ত বিধর্মী কালচারের আশেপাশেও যাবেন না, কারণ তাদেরকে যেভাবে আপনি তাদেরকে পিটাইলেও মুসলমানদের সংস্কৃতিতে আনতে পারবেন না। সেজন্য একটা কথা মনে রাখবেন, ধর্ম উজার উৎসবতা আমাদের কি ইসলামী উৎসব কম আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যদি তৌফিক দান করে আরেকদিন আলোচনা করব। এই আমাদের অন্তরটা, আমার অন্তরটা শুধু থরথর করে, গান শুনতে ইচ্ছা করে, খারাপ কাজ করলে ভালো লাগে। এই বিষয়ে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা আগামী জুমায় আল্লাহর মেহেরবানিতে আলোচনা করার চেষ্টা করবো। এটা গৌসে পাকের মাস, বিশেষ করে গৌসে পাকের ফাতিহা ইয়াজ যখন যেদিন হবে, ওই ফাতিহা দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।